হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা উচ্চ মাধ্যমিকের কিন্তু ম্যাথ সাজেশন ক্লাস করছি। আজকে যে অঙ্কটা দিয়েছে দেখো, বিস্তৃতি না করে দেখাও যে যে ডিটারমিনেন্টটা দিয়েছে এর ভ্যালু হচ্ছে জিরো, আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। এই নির্ণায়কটার মান হচ্ছে জিরো, এটা আমাদেরকে দেখাতে হবে। কিভাবে করব দেখো, একদম ঠান্ডা মাথায় প্রথমে যেটা আছে সেটাকে আমরা লিখে নিলাম সলিউশনে। এবার এখান থেকে দেখো আমি 3 কমন নিচ্ছি, প্রথম রো থেকে আমি 3 কমন নিলাম, তাহলে এটা হলো, এখানে দেখো 3 হয়ে গেল, তারপরটা হলো 3, আর এখানে হয়ে গেল 3 4 12 মানে একটা 3 চলে গেল এখানে। এবার চলে এসো, আবার একটা 3 কমন নেব, আমি এই কলামটা থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে এবার আবার একটা বাইরে 3 হলো। এবার চলে এসো, এখানে 3 1 1 থাকলো, সেকেন্ড যে কলামটা আছে এটা 1 1 3 হয়ে গেল, পরেরটা হচ্ছে 4 -4 আর এখানে 12। চলে আসো, এরপরে আমি একটা 4 কমন নেব। কি করব, থার্ড কলাম থেকে কিন্তু 4 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে 1 -1 3 হলো। এবার দেখো, এই সেকেন্ড কলাম আর এই থার্ড কলাম দুটো কিন্তু সেম। যখন মনে রাখবে দুটো কলাম সেম আসবে তখন কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু জিরো আসে, সুতরাং আনসার হয়ে গেল। দেখবে এই অঙ্কটা তোমাদের 2 নাম্বার দেওয়া হবে, একদম সহজভাবে কিন্তু করা যাবে। 2 3 নম্বর করে দেওয়া হয়, ছোট্ট অঙ্ক, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করলে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এবার হচ্ছে ক্লেমার্স রুলের নিয়ম প্রয়োগ করে আমাদেরকে এই সমাধানটা করতে হবে। এই অঙ্ক কিন্তু তোমাদের একটা কিন্তু দেওয়া হয় পরীক্ষায়, তো কিভাবে করতে হয় দেখো। ক্লেমার্স রুলের এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকালস টু 1, আবার ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু 2, আর এক্স প্লাস জেড ইজ ইকালস টু 3। একটা অঙ্ক ভালো করে বুঝে নাও, এই অঙ্ক সবাই করতে পারবে পরীক্ষার হলে। চলে এসো, সবার প্রথমে আমরা এই সমীকরণগুলোকে একটু চেঞ্জ করে লিখে নেব। প্রথম সমীকরণটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু জিরো লিখলাম ইজ ইকালস টু 1। পরের সমীকরণে এক্স নেই, তাহলে এক্স ইন্টু জিরো লিখলাম, তারপরে প্লাস ওয়াই প্লাস জেড সমান 2। পরেরটাতে আবার দেখো ওয়াই নেই, তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে দেখো ওয়াই এর আগে জিরো লিখে নিলাম, প্লাস জেড সমান 3। এবার আমাদেরকে সবার প্রথমে ডেল্টা বার করে নিতে হবে। এই ডেল্টা মানে কি, ডেল্টা মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। সেটা কি হয়, সেটা হবে এই এক্স এর সহগ 1 এখানে লিখলাম, ওয়াই এর সহগ লিখলাম, আর এখানে জেড এর সহগ লিখলাম। এরপরে হচ্ছে এক্স এর সহগ এই নিচে লিখলাম, প্রত্যেকটা রো হবে। তারপরটা হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে আবার 1 হলো। এরপরে হচ্ছে এখানে এখানে 1 এই লিখলাম। আচ্ছা, এবার এখানে 0 এই 0 লিখলাম, আর এখানে লাস্টেরটা 1, এখানে 1 লিখলাম। এটা হচ্ছে ডেল্টা। এই ডেল্টার যে ভ্যালু এটা কিন্তু আমরা বিস্তৃতি করে করে দিচ্ছি। ডেল্টার ভ্যালুটা কত আসছে, 1 ইন্টু 1 মাইনাস 0। প্রথমে এটাকে চেপে ধরে এই গুণ করতে হয়, তারপর এই গুণ করতে হবে মাইনাস দিয়ে, সেটা করলাম। তারপরে মাইনাস দিয়ে এবার আমাদেরকে এইটা চাপতে হবে, এটা যখন চাপবো তখন এইটা এটা গুণ হবে, তারপর এইটা এটা গুণ হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 0 - 1। এবার দেখো, আর লাস্টেরটা আমাদের করতে হচ্ছে না কারণ 0 রয়েছে, তাই এটা ক্যালকুলেশন করলে 1 + 1 = 2 আসছে। তাহলে ডেল্টার মান কিন্তু আমরা বার করতে পারলাম। এতটুকু করলে তোমাদের কিন্তু পার্ট মার্কিং হিসেবে 1 কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো এর পরবর্তী স্টেপে আমরা যাব। এবার আমরা এক এক করে ডেল 1 বার করব। এই ডেল 1টা কি তোমাদেরকে বুঝতে হবে। ডেল 1 মানে হচ্ছে, যখন আমরা ডেল 1 লিখব, মনে করো এই এক্স এর ঘরটাকে পুরো ব্লক করে দেব, এইটাকে পুরো বাদ দেব, দিয়ে আমরা এই জায়গায় লিখব 1 2 আর 3 এই কলামটাতে। ওকে, দেখো 1 2 3 মানে যেটা এই পাশে যেটা ছিল এইগুলোকে আমরা কিন্তু এবার কাজ করব ডেল 1 এ। ডেল 1 এর আমরা ঠিক একইভাবে ভ্যালু বার করব, সেটাও আমাদের 2 আসছে। চলে এসো, এরপরে ডেল 2। ডেল 2 যখন হবে তখন আবার কিন্তু 1 নম্বরটা সে আগের মতন আবার লিখব, যেরকম লিখেছিলাম সেরকমই আবার লিখব, কিন্তু 2 নম্বর এটাকে ব্লক করে আমরা এই 1 2 আর 3 লিখব। ওকে, দেখো 1 2 আর 3 লিখলাম। এবার আমাদেরকে এটার মান দেখো 0 আসছে। চলে এসো, আর একটা ডেল 3। ডেল 3টা আমরা এই 3 নম্বরটাকে এটাকে ব্লক করব, করে ওই জায়গায় 1 2 3 লিখব, যেটা কিনা আমার এখানে এখানে এই যে সমীকরণে সহগ ছিল। লেখার পরে এটার মান আমরা বার করছি, দেখো এটার মান হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা কি কি পেলাম ভালো করে একটা অঙ্ক বোঝো। প্রথমে ডেল্টা পেলাম, তারপরে ডেল্টা 1 পেলাম, ডেল্টা 2 পেলাম, আর ডেল্টা 3 পেলাম। এবার ক্লেমার্স রুলের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারবো যে x সমান হচ্ছে ডেল 1 বাই ডেল, তাহলে 2/2 মানে 1, তাহলে x এর মান পেলাম। y সমান ডেল 2 বাই ডেল সমান 0 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে আমরা বলতে পারি 0। আর z মান হচ্ছে ডেল 3 বাই ডেল অর্থাৎ 4/2 মানে 2, তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 1, y এর মান আমি পেয়ে গেলাম 0, আর z এর মান আমি পেয়ে গেলাম 2। তাহলে অতএব নির্ণীয় সমাধান এটাই। দেখো এই ছোট্ট অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, তোমরা পুরো ক্লাসটা দেখো, আরও আমাদের পরপর কিন্তু অঙ্ক তোমাদের জন্য সাজেস্ট করছি, ঠিক আছে। যদি তোমরা চ্যানেলে নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য, এবং একটা ছোট্ট লাইক করে রাখো, এবং কমেন্ট করে বলতে পারো। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন চ্যাপ্টারের অঙ্কগুলো বেশি প্রবলেম হচ্ছে। যে অঙ্কগুলো তোমাদের বেশি প্রবলেম হচ্ছে সেইগুলো কিন্তু আমরা পরপর ধরে ধরে করিয়ে দেবো। ওকে, চলো এর পরের অঙ্কটা দেখব। পরের অঙ্ক দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু, হ্যাঁ
খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য পরীক্ষার। দেখো এখানে দেখাও যে বলছে a প্লাস বি প্লাস 2c, আবার এখানে a, এখানে b, এখানে c, এখানে হচ্ছে b প্লাস c প্লাস 2a, আর এখানে b, এখানে c, এখানে a, তাহলে বলছে c প্লাস a প্লাস 2b। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে 2 ইন্টু a প্লাস b প্লাস c তার কিউব। বিস্তৃতি করা যাবে না, বিস্তৃতির নিয়ম বাদ দিয়ে করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে এটাকে লিখে নিলাম। হ্যাঁ, যে ডিটারমিনেন্টটা আমাদেরকে দিয়েছে সেটা সলিউশনে আমি লিখব। এবার কিছু আমরা অপারেশন করব, ঠিক আছে? অপারেশনটা কি করছি দেখো, ভালো করে বুঝে নাও। সবাইকে আমি C1 ড্যাশ অর্থাৎ কলাম 1টাকে আমি চেঞ্জ করব। এই কলাম 1 যেটা আছে এটাকে আমি চেঞ্জ করব। কি করব? C1 প্লাস C2 প্লাস C3 যোগ করে লিখব। তাহলে দেখো C1 প্লাস C2 প্লাস C3 যদি আমি যোগ করে লিখি, তাহলে এখানে দেখো a প্লাস b প্লাস 2c, তাহলে আবার একটা a আর একটা b যোগ হয়ে যাচ্ছে, তাই 2a 2b 2c লিখলাম। ক্লিয়ার? বাকিগুলো যা আছে তাই থাকবে। এবার আমরা এইটাকে আমরা কমন নিতে পারি বাইরে, তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c কমন চলে গেল। ক্লিয়ার? তাহলে 1 1 1 হয়ে গেল। এবার চলে এসো এর পরের স্টেপে আমরা কি করব, আমরা এবারে r2 ড্যাশ, এবার আমরা রো এর অপারেশন করব। r2 ড্যাশ মানে হচ্ছে আমাদের সেকেন্ড রো, অর্থাৎ এই রোটা আমরা চেঞ্জ করব। এই রোটা আমরা চেঞ্জ করব। কি করব? যে r2 থেকে r1 কি করব? বিয়োগ করব। মনে রাখবে r2 থেকে r1 যদি আমরা বিয়োগ করি, তাহলে এই r2 থেকে এই 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই লিখলাম। এইটা থেকে এইটা বিয়োগ করা মানে দেখো a প্লাস b প্লাস c হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে b আর b যখন আমরা বিয়োগ করব তখন হয়ে যাবে 0। চলে আসো আরেকটা করতে হবে, r3 ড্যাশ মানে হচ্ছে r3 মাইনাস r1। তাহলে r3 থেকে r1টাকে বিয়োগ করব, তাহলে আবার সেই 1 থেকে 1 বিয়োগ করা মানে 0 হলো। এই যে দেখো, আর এটা a বিয়োগ করলে দেখো a আর a এটাও 0 হয়ে গেল। আর এখান থেকে দেখো b রয়েছে, আর এখানে আমাদের লাস্টে এখানে দেখো উপরে b, আর এটা হয়েছে c প্লাস a প্লাস 2b, তাহলে b আরটা চলে গেলে a প্লাস b প্লাস c হলো। এবার চলে এসো আমাদের আর একটা স্টেপে কাজ করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। খুব সহজ অঙ্ক, পরীক্ষায় কিন্তু ভীষণ আসে। দেখো এখানে আমরা যদি অপারেশন করি, এর সাপেক্ষে যদি এই কলামের সাপেক্ষে যদি অপারেশন করি, তাহলে এটা হয়ে যাবে এটা স্কোয়ার মাইনাস 0। তাহলে দেখো স্কোয়ার আর এর সঙ্গে একটা রয়ে গেছে, তাহলে কিউব হয়ে গেল। তাহলে 2 ইন্টু a প্লাস b প্লাস c তার কিউব। কতটা সহজভাবে কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা পরের অঙ্কে চলে যাব। প্রত্যেকটা সাজেশন ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমরা আগের ক্লাসগুলো বিশেষ করে যারা দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসো। ঠিক আছে, আমি তোমাদেরকে হাতে ধরে প্রত্যেকটা অঙ্ক পরপর করে দিচ্ছি। মান নির্ণয় করো, আবার যে ডিটারমিনেন্টটা দিয়েছে এটারও আমরা কিন্তু বিস্তৃতি ছাড়া করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? সবার প্রথমে আমরা এটাকে সলিউশনে লিখে নেব খাতায়। ঠিক আছে, এবার আমরা কি করব? অপারেশন করব। কি অপারেশন? r3 ড্যাশ সমান r3 প্লাস r1 করব। কারণ দেখো এখানে b আর c আছে আর এখানে a আছে, তাহলে এটা এর সঙ্গে যোগ করে দিলেই a প্লাস b প্লাস c হয়ে যাবে। দেখো এটা b আছে এখানে, আর এটা হচ্ছে c প্লাস a, তাহলে এখানে যোগ করলে a প্লাস b প্লাস c পাবো। আবার দেখো এখানে c আছে আর এটা a প্লাস b আছে, তাহলে যোগ করলে a প্লাস b প্লাস c পাবো। চলে এসো এই a প্লাস b প্লাস c আমরা বাইরে কমন নিয়ে নিতে পারি, তাই না? কমন নিলে আমাদের যেটা আসবে a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। এবার আমরা আরো একটু ছোট্ট অপারেশন করে নেব। কি অপারেশন করছি? এই r3টাকে আমরা r1 এ লিখব আর r1টাকে r3 তে লিখব। তাহলে একটা রো আমি চেঞ্জ করছি, অল্টারনেট যখনই করবে একটা করে মাইনাস আসবে। হলো? এটা সুবিধা হবে করলে। চলে এসো এর পরের স্টেপে। পরের স্টেপে আমরা আর একটু অপারেশন করব, কলাম অপারেশন c2 ড্যাশ। তাহলে c2 ড্যাশ মানে এইটা, এটাকে আমি চেঞ্জ করতে চাইছি। কি করব? c2 থেকে c1 বিয়োগ করব। তাহলে c2 এটা, তার থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে যাবে এটা, তাহলে আমরা সেই 0টা এখানে লিখছি। দেখো এই যে 0, তারপরটা হচ্ছে এই b স্কয়ার থেকে a স্কয়ার বিয়োগ করছি, সেটা এখানে লিখলাম, আর b মাইনাস a সেটা এখানে লিখলাম। হলো? আরেকটা c3 ড্যাশ মানে এই কলামটাকে আমি চেঞ্জ করতে চাইছি c1 বিয়োগ করে, তাহলে এটাও দেখো 0 হয়ে গেল, c স্কয়ার মাইনাস a স্কয়ার, বা এখানে নিচে হয়ে যাচ্ছে c মাইনাস a। চলে এসো এবার আমরা একটা কাজ করব। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি আবার কিন্তু একটা জিনিস কমন পাবো, সেটা আমি একেবারে করেছি, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ হবে। আর এটা দেখো, এটাকে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলি, সি প্লাস এ সঙ্গে হবে সি মাইনাস এ। ওকে, তাই যদি হয়, এবার দেখো আমরা এই যে বি মাইনাস এ, এখানেও বি মাইনাস এ, তাহলে আমরা কমন পেয়ে যাচ্ছি, তাই এই বি মাইনাস এ একটা বাইরে কমন নিলাম। আবার দেখো এখানে সি মাইনাসে, আবার এখানে নিচে সি মাইনাসে, তাহলে সি মাইনাসে এটাও কমন নিলাম, আর এটা তো আগে থেকে ছিল আমাদের, তাই না? এবার আমরা এটাকে ফ্রেশ করে লিখছি 1 এ স্কয়ার এ 0 বি প্লাস এ 1, এটা হচ্ছে 0 সি প্লাস এ 1, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যাচ্ছে। এবার আমরা এই যেহেতু একটা
এখানে কলামের সাপেক্ষে যদি অপারেশন করে দিই তাহলে এটার গুণ হবে, এটা গুণ হবে। চলে এসো লাস্ট লাইনে যদি আমরা গুণ করি তাহলে এদেরকে দেখো গুণ করে বিয়োগ করলে কি আসবে বলো তো, এই বি প্লাস এ মাইনাস দিয়ে সি মাইনাস এ, তাহলে এটা যদি কেটে যাবে এখানে এ কেটে যাবে তাহলে বি মাইনাস সি। তাহলে চলে এসো দেখো এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এই মাইনাসটা আমরা কি করব, এই যে বি মাইনাস এ আছে এটাকে আমরা এ মাইনাস বি লিখে নিলাম, আর সি মাইনাস এ আর বি মাইনাস সি, বা এটাকে তুমি এরকমও লিখতে পারো এ প্লাস বি প্লাস সি সঙ্গে এ মাইনাস বি, তারপরটা হচ্ছে বি মাইনাস সি লেখো, আর তারপর লাস্টে লেখো সি মাইনাস এ। এটা তোমাদের আনসার, ঠিক আছে? এর বিস্তৃতি না করে কিন্তু প্রমাণ করতে বলে, সুতরাং এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রমাণটা করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু পরপর তোমাদেরকে দিচ্ছি আমি, ঠিক আছে? এই সমস্ত অঙ্কগুলোই পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? তোমরা একটা লাইক করে রাখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে? এবং তোমরা যদি মনে করো এরপরে যদি তোমরা চাকরি বাকরির জন্য পড়বে, ওই গ্রুপটাতে তোমরা জয়েন থাকো। আমরা কিন্তু চাকরি বাকরির জন্য কিন্তু ম্যাথের ক্লাস করাই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। যারা বিশেষ করে এএনএম দেবে, ঠিক আছে, এএনএম বা জিএনএম, ঠিক আছে, তো এএনএম বা জিএনএম যাই দাও না কেন তোমরা তার জন্য কিন্তু এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা কিন্তু সেখানে প্রিপারেশন করাই। চলো এবার হচ্ছে এক্স নট ইকালস টু ওয়াই নট ইকালস টু জেড যদি হয়, এইবার এই ডিটারমিনেন্টটার ভ্যালু হচ্ছে জিরো, এটা প্রমাণ করতে হবে। জিরো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকালস টু জিরো, এটা একটা তথ্য আর এটা একটা তথ্য, এই দুটো দিয়ে আমাকে এইটা প্রমাণ করতে হবে। তার মানে আমরা কি করব, আমরা সবার প্রথমে এই ডিটারমিনেন্টটাকে সলিউশন করব, করে আমরা কি পাই দেখব। সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে আমরা এটাকে লিখলাম। এইবারে এই যে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আছে না, আমরা এটাকে ছাড়িয়ে লিখতে পারি, ঠিক আছে? একটা এইটাকে একটা ডিটারমিনেন্ট নেবো, এই যে এই তিনজনকে নিয়ে একটা ডিটারমিনেন্ট নিলাম, এই যে, আর এইটাকে নিয়ে এইটাকে সহ ধরে এই এক্স আর এক্স স্কোয়ারগুলোকে নিয়ে আর একটা ডিটারমিনেন্ট নিলাম। ক্লিয়ার হলো? এর পরের লাইন একদম সহজ, এখান থেকে এক্স কমন যাচ্ছে, এখান থেকে ওয়াই যাচ্ছে, এখান থেকে জেড যাচ্ছে, গিয়ে আমরা কি করছি, এখানে কিন্তু কমন নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এক্স। আচ্ছা আমরা একটা কাজ করে নিচ্ছি, এইটাকে না চেঞ্জ করে নিচ্ছি, এটাকে চেঞ্জ করে কমন নিচ্ছি, বা তোমরা যদি মনে করো না আমরা এমনি কমন নেবো তাও হবে, ওয়ান ওয়ান ওয়ান, তারপরটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ডিটারমিনেন্ট। তাহলে তোমার তখন প্লাস দিয়ে লিখতে হবে, আর বাইরে চলে আসছে কত, এক্স ওয়াই জেড। এবার দেখো এটাকে মাইনাস আমি এই কারণে লিখেছি, এইটাকে এখানে লিখছি আর এটাকে এখানে দিয়ে দিচ্ছি, তাহলে দেখো এটা আগের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই তো? ও না, মাঝখানে এইটার সঙ্গে চেঞ্জ করছি, ঠিক আছে? আর এটা এর সঙ্গে চেঞ্জ করলে দেখো আমরা কিন্তু সমান করে ফেলতে পারছি। তাই যদি হয় এবার এটাকে আমরা মাইনাস এক্স ওয়াই জেড লিখতে পাচ্ছি, দেখো এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টটা তখন কিন্তু সেম হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা দুবার চেঞ্জ হচ্ছে মানে তো প্লাস হয়ে যাবে, হ্যাঁ দুবার চেঞ্জ করলাম তার মানে প্লাস হয়ে যাবে, ঠিক, দুবার চেঞ্জ করলে প্লাস হয়ে গেল। এবার চলে এসো এর পরের লাইনে আমরা বা দিয়ে লিখতে পারি যে এখানে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড, এটা প্লাস করে দাও, ওয়ান প্লাস এক্স ওয়াই জেড, এবার ডিটারমিনেন্ট যেটা ছিল সেটা। এবার যেহেতু এই ডিটারমিনেন্টটা আমাদের কিন্তু কি বলছে, আমরা এখানে কিন্তু দেখাতে পারি এইটা ইনটু এইটা যদি হয়, তাহলে আমরা কিন্তু এবার ক্যালকুলেশন করলে বলে দিতে পারবো যে এইটার সঙ্গে এটা যদি আমরা অপারেশন করি, অপারেশন করার পরে দেখবে এটার মান কিন্তু জিরো আসবে না, সুতরাং এইটুকু কিন্তু জিরো চলে আসছে। তাহলে আমরা এই পার্টটা আমরা এখান থেকে ওয়ান প্লাস এটা বলে দিতে পারি, এখান থেকে পরের লাইনে বা দিয়ে বলবো, এগুলো আমরা না করলেও হবে। তাহলে এটা হচ্ছে প্লাস দাও এই জায়গায় দিয়ে, কিন্তু আমাদের চলে আসবে এইটা, যেহেতু এটা সমান না তার মানে এই পার্টটা জিরো না, যেহেতু সমান না মানে এই পার্টগুলো জিরো হবে না, তার মানে এই পার্টটা ওয়ান প্লাস, এটা প্লাস করে নাও, চলো ওই পাশে, এখানে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড, এইটা হচ্ছে জিরো। কেন জিরো? কারণ এই পার্টটা হচ্ছে শূন্য না, কারণ এরা এক্স ওয়াই জেড সমান না তাই। এটাও কিন্তু তোমরা এই জায়গা থেকেও বলতে পারো যে ডিটারমিনেন্ট অফ এক্স এক্স স্কোয়ার ওয়ান, এখানে এই পার্টটা এটা ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান আর জেড জেড স্কোয়ার ওয়ান, এইটা যদি এক্স এটা সমান না, কারণ হচ্ছে মানে জিরো না, এক্স ওয়াই আর হচ্ছে জেড এরা সমান না, তাই কিন্তু আমরা বলতে পারি জিরো না। তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড এই পার্টটাই কিন্তু আমাদের জিরো চলে আসবে, অতএব এটাই কিন্তু আমাদের আনসার। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, প্রমাণ করো। এখানে আমাদের বলছে ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান এক্স, আর এটা হচ্ছে এক্স এক্স স্কোয়ার ওয়ান, এটা সমান ওয়ান মাইনাস এক্স কিউব তার ঘিরে স্কোয়ার। সবার প্রথমে আমরা অপারেশন করছি এই তিনজনকেই ফার্স্ট রোতে যোগ করে দেবো,
দিলাম প্রত্যেকটা, কমন চলে আসলো বাইরে, কমন নিয়ে নিলাম, এটা তিনটে 1 1 হয়ে গেল। এবার অপারেশন শুরু করে দাও। এটা এই জায়গাটা তোমরা লিখে নেবে যে আর এখানে হচ্ছে কলাম অপারেশন করছি, C2 ড্যাশ সমান হচ্ছে C2 মাইনাস C1, আর একটা হচ্ছে C3 ড্যাশ সমান C3 মাইনাস C1। তাহলে এটা অপারেশন করলে এটা আসছে। এবার দেখো এখানে যদি আমরা এটাকে সূত্রই ফেলি, সূত্রই ফেললে কিন্তু 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হবে। আর এখান থেকে এক্স কমন গেলে কিন্তু এক্স মাইনাস 1 হবে। আমি এটাকে কায়দা করে 1 মাইনাস এক্স লিখে কমন নেব বাইরে, আর এখানে মাইনাস এক্স পড়ে থাকছে। এই যে পরেরটাও ঠিক একইভাবে কাজ করব, এখানে এক্স পড়ে থাকছে আর এখানে 1 পড়ে থাকছে, হলো। এবার দেখো এইটা কিন্তু চলে আসছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এটা 1 মাইনাস এক্স, আবার একটা 1 মাইনাস এক্স এসছে, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এই দুটো পার্ট দেখো, এটাকে আমরা এরম লিখতে পারি, এরকম লেখা যায় 1 মাইনাস এক্স সঙ্গে একটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই টোটালটাকে ঘিরে স্কোয়ার দেওয়া যাচ্ছে। তাই যদি দেওয়া যায় এটা কিন্তু ভিতরটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে, তার মানে বলা যাবে 1 মাইনাস এক্স কিউব তাকে ঘিরে দিয়ে স্কোয়ার। এই যে আমাদের প্রমাণ চলে আসলো, ঠিক আছে। চলো পরের অঙ্কটা, এবার লগ দিয়ে বলেছে প্রমাণ করো যে এই লগের যে এটা দিয়েছে দিয়ে বলছে 0 প্রমাণ করতে হবে। আমরা কি করব, আমরা একদম যেহেতু বিস্তৃতি এখানে করে করা যাবে না, তাহলে আমরা আস্তে আস্তে অপারেশন করব। যেটা দেওয়া রয়েছে সেটাকে সলিউশন আকারে লিখলাম, লেখার পরে গিয়ে আমরা এবারে সলিউশন করছি। দেখো কি করছি, এই 1 যে 3 জায়গায় আছে এইটাকে আমরা লগ এ, লগ বিবি, লগ সিসি লিখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার চলে এসো, আমরা অপারেশনটা করছি কি, এই তিনজনকে আমরা কি করব, এক জায়গায় কিন্তু যোগ করে লিখব, ঠিক আছে। এক জায়গায় যদি আমরা যোগ করে লিখি তাহলে আমাদের কি আসছে বলো তো, লগ এ, লগ বি, লগ সি, তাই তো। আচ্ছা এটা পুরোটা সমাধান এখানে করা নেই। আচ্ছা এরপরে তোমরা এটা লেখার পরে না এদেরকেও যখন যোগ করবে তখন এটা কিন্তু এরকম হয়ে যাবে, লগ, এটা হচ্ছে লগ বি এ, তারপরে হচ্ছে লগ বিবি, তারপরে হয়ে যাবে লগ বিসি। পরেরটা ঠিক একইভাবে লগ, প্রথমে এ তারপরে সি, তারপরে এখানে হয়ে যাবে লগ বিসি, তারপরটা লগ সিসি। এবার এইটাকে আমরা পরে লিখতে পারি, আচ্ছা শূন্যটা এখানে লেখা যাবে না, এখন শূন্য আসেনি, তো এবার আমরা লিখতে পারবো, এটাকে বাইরে নিয়ে আসবো, এখানে বাইরে নিয়ে আসার আগে এটাকে গুণ আকারে লেখা যাবে, লগ অফ এবিসি, হলো। আর নিচেই হচ্ছে এ, তারপরটা লগ অফ এবিসি, নিচে হয়ে যাচ্ছে বি, তারপরটা আবার লিখতে পারবো লগ অফ এবিসি, নিচে হয়ে যাবে সি। বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। এটাকে এবার উল্টে নিতে হবে, ঠিক আছে। উল্টে নেওয়ার পরে কিন্তু আমরা এবারে এগুলো চেঞ্জ করে লিখতে পারবো, আবার এক জায়গায় যোগ করে লিখতে পারবো। তোমরা একটু বিস্তৃতিটা এভাবে করে দেখো, না পারলে আমি তোমাদেরকে পরে দরকার হয় আলাদাভাবে আবার টাইপিং করে দেবো। সুতরাং এটা পুরো কমপ্লিট করা নেই, হ্যাঁ টাইপিংটা পুরো বাকি রয়েছে, তো আমরা পরে দরকার হয় করে দেবো। এখানে আর যেহেতু পেজটা নেওয়া নেই, তো আমরা পরের ক্লাসটায় দরকার হয় তোমাদেরকে এই অঙ্কটা আবার সুন্দর করে ধরে ধরে করে দেবো। আর তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা পারলে কি না। যদি পারো তাহলে অবশ্যই জানাও, আর যদি না হয় তাহলে আমি আবার করে দেবো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।